সুপ্রভাত সুপ্রভাত, দেখো সকাল সকাল কি দারুণ ওয়েদার। ওয়াও, এই বৃষ্টি তো আমি ভীষণ পছন্দ করি। বর্ষাকাল আমার খুব পছন্দের কাল। এবার মানুষের শুনলে হাসবে। হ্যাঁ, বর্ষাকাল পছন্দের কাল। চারিদিকে চকচক কাদা প্যাচপ্যাচে জল, কিন্তু আমার ভাল লাগে। ওয়াও, সকাল সকাল ঘুরতে ঘুরতে দেখেই মনটা ভালো হয়ে গেছে যে আজকে বৃষ্টি পড়ছে। দারুণ দারুণ। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আজকে বেশি ভালো আছি, আমার খুব ভালো লাগছে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। ওয়াও, কি যে ভালো লাগছে। তো কালকে না এসি চালিয়ে ঠান্ডা লেগে গেছে, জানো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, কারণ গ্যাসের থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তারপরে বুঝতে পেরেছি আমি যে গ্যাস হয়ে গেছে। তারপরে গ্যাসের ওষুধ খেয়ে ঠিক হয়েছে। এখনও মাথাটা একটু হালকা 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 ব্যথা রয়েছে। দেখো, সব রেনকোট পরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে রাস্তায়, ঠিক আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম ওয়েদার দেখা যায়, ওয়াও ওয়াও, কি লাগে, দারুণ দারুণ। বাবা ভিজে ভিজে আসে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল মনে হয়, আর দাঁড়াতে ভালো লাগছে না। এটা নিম্নচাপের বৃষ্টি মনে হচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। বন্ধুরা, জামা কাপড় দেখো ঘরে মেলে দিয়েছি। এই যে বৃষ্টি কিন্তু এখনো পড়েই চলেছে, বৃষ্টি এখনো কমেনি। আর তার মধ্যে আমার লেগেছে হচ্ছে ঠান্ডা। এই দেখো, বৃষ্টি এখনো পড়ছে। ওই দেখো রাস্তার দিকে দেখো। এখন বাজে হচ্ছে 11টা 40। তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা পটল ভাজা। মাছ ভাজা পটল ভাজা দিয়ে ওর খাওয়া হয়ে গেছে, ডালও লাগেনি। আর মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে হচ্ছে ডালিয়া। মা ডালিয়া করেছে আজকে, ভালোই করেছে। ভাত না করে, এই রুটি না করে ডালিয়া করেছে আজকে, বৃষ্টির দিন, ভালোই করেছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন খেলে? দারুণ খেয়েছো। পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ডালও লাগেনি আজকে। আর আমার এখানে আছে কালকের একটু মাছের ঝোল। এই যে মাছ ভাজা আর পটল ভাজা এখানে আমাদেরও আছে। এটার মধ্যে আছে ডাল, ভাত। মাঝে মাঝেই এখন ক্যামেরা বন্ধ করে দেবো, মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করে দিয়ে হাতছো দিতে হবে। হাতছো পড়েই যাচ্ছে আর নাক দিয়ে জল পড়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলা ইয়েতে ঠান্ডা লেগে গেছে, এসিতে ঠান্ডা লেগে গেছে। সারা রাত্রির এসি চলে যায়, আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ঠান্ডা লেগে গেছে আমার। তার মধ্যে তোমাদের দাদা এখন বাজার থেকে আবার গিয়ে মাংস নিয়ে এসছে। আমি বারণ করলাম, এই মাছ ভাজা মাছের ঝোল দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যেত, ডাল ছিল এই দিয়ে হয়ে যেত। বললো বৃষ্টির দিন মাংস নিয়ে আসি, নিজে থাকবে না আবার মাংস নিয়ে এসছে। যদি থাকতো তাহলে একটা আলাদা কথা ছিল, থাকবে না। তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই যে মা ডালিয়া পাঠিয়ে দিয়েছে। এখানে পেঁপে আর আলু কেটেছি, একটু পেঁপে দেবো মাংসটার মধ্যে। এই যে পেঁয়াজ রসুন কেটেছি। এই যে মাংস অল্প করে নিয়ে এসছে। কড়াই বসিয়ে রেখেছি, তেল এই মাছ ভাজার কড়াইটা এর মধ্যেই করব। ভাতের চাল জল গুছিয়ে রেখেছি। ভাত অনেকটা আছে, কিন্তু লাগবে, রাত্রেবেলা লাগবে, একবারে করে রেখে দেবো। তো এই হচ্ছে আমার এখন আপাতত জোগাড় যন্ত্র। তোমাদের দাদা বেরিয়ে যাক, ডালিয়াটা খেয়ে নিয়ে তারপর রান্নাটা করব। এই ঠান্ডা লাগলে না খুব বিরক্ত লাগে, মাথা যন্ত্রণা করে, নাক দিয়ে পড়ে। না চালালেই মনে ভালো হতো কালকে। হ্যাঁ, ওই হঠাৎ করে আমার এরকম ঠান্ডা লেগে গেল। অনেক দিন পর ঠান্ডা লেগে গেল, ইমিউনিটি পাওয়ার কমে গেছে মনে হয় শরীরে, ঠান্ডা লেগে গেছে পট করে। যাকে চলো খেয়ে নিই, আগে খেয়ে নিই তারপরে রান্না করছি। এই রে, পড়িস না পড়িস না পড়িস না রে, পড়িস না পড়িস না পড়িস না। চলো, ভাত হয়ে গেল, হয়ে যায়নি, অর্ধেকটা হয়েছে। এবার করবো হচ্ছে মাংস। মাংসের মশলা এখানে করা আছে। হয়ে গেলি, এই যে অনেকটা মশলা রয়েছে, এইটাতেই হয়ে যাবে, আর মশলা করতে হবে না। পেট পুরো টইটাম্বুর ভরে গেছে, ডালিয়া খেয়েছি তো। একটু হলুদ দিয়ে দিলে না ছেটে না।
মানুষ আলু না ভেজে মাংস করে, আমার ভালো লাগে না, আলুটা স্বাদ লাগে না। হলো, ভিডিওর কাজ সব কমপ্লিট হলো, ভিডিও শিডিউল করলাম, একটা পাশে ভিডিও বেরিয়ে যাবে, তারপরে থাম্বনেল বানালাম, সব কমপ্লিট হলো। এবার মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। শরীরটা এত ভাল লাগছে, খারাপ লাগছে না, ভাল লাগছে না কিচ্ছু, একদম ভাল লাগছে না। তবু তো আজকে ওপরের ঘরে থাকতে ভালো লাগছে, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বলে, না হলে ওপরের ঘরে এই সময় বাবা পুরো ফেটে যায় গরমে, গা হাত পা জ্বলে যায় একদম। গ্যাসটা মুছবো আর মাংসটা নামাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে ভাতে দিয়ে বসিয়ে দিয়েছি, ভাত অনেকটা ছিল, হয়ে যেত দুপুরবেলা শান্তুরা নামার। এই দেখো কতটা ভাত আছে, এই দেখো অল্প অল্প করে মাছের হয়ে যেত, কিন্তু সেই রাত্রেবেলা আবার বসাতে হতো, ওই রাত্রে বসানোর ভয়ে আমি এখন বসিয়ে দিয়েছি, যে একবারে হয়ে যাক, ঝামেলা মিটে যাক। চলো রান্না করতে করতেই এখন ঘরের কাজগুলো করি, ঘরের কাজ আছে, বাসনের কোনো অভাব নেই আমার, শেষ নেই, মেজেই যাই, শেষ আর হয় না। চলো এটা হতে থাক। ঘরের অবস্থাটা খুব খারাপ, এই দেখো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। আর এই কম্বলটার আমার কি দুর্দশা হবে আমি জানি না গো বন্ধুরা, কম্বলটা আর কাঁচা হলো না, এই কম্বলটা কেচে দেখো আবার এইখানে গড়াবে, দেখো গুছিয়ে পরিষ্কার করে কিন্তু আমি এই ব্যাগের মধ্যে তুলে দিয়েছি ভেদে। তোমার দাদাকে বলছি শুধু এখানে তুলে দিতে, এই কাজটা আমি কাউকে দিয়ে করাতে পারি না, নিজে পারলে তো করে নিতাম, নিজে পারি না বলে তাই ওদেরকে বলি, করে দেয় না আমাকে। চলো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই, ঝাড়টা দিলেই হয়ে যাবে। মাংসটা হচ্ছে আর ভাতটাও হচ্ছে, আজকে কিচ্ছু করতে হতো না আমার, জানো, যা ছিল কি বলে মাছের ঝোল ছিল, একটুখানি মাছ ভাজা করেছিলাম, ওতেই হয়ে যেত, ডাল করেছি, মানে ডাল ছিল, ওতেই হয়ে যেত। দৌড়ে গিয়ে মাংস নিয়ে এসছে, এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে দৌড়ে গিয়ে মাংস নিয়ে আসার কোনো মানে হয়? সে নিজেও খেতে পাবে না, রাত্রেবেলায় এসে খাবে, তা রাত্রেবেলায় আনতে পারতো না। কালকে উজ্জ্বলের সাথে মাংস নিয়ে অনেক গল্প হয়েছে, উজ্জ্বলে একটা বড় মুরগি নিয়ে এসেছিল, ভিডিওতে দেখেছো মনে হয় তোমরা, সেই মাংস নিয়ে সেই ওই শুনলেই খেতে ইচ্ছা করে, এই রকম অবস্থা। চলো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ভাত নামাবো। এই যে দিয়ে দিয়েছি জল, একটু আলুটা সেদ্ধ হোক, কমিয়ে দিই গ্যাসটা, জানো, হ্যাঁ ভাত হয়ে গেছে, ব্যাস সব কাজ কমপ্লিট। এবার যাব নিচে, নিচের কাজ কমপ্লিট করেই এসছি আজকে, তোমরা দেখেছো মনে হয়, হ্যাঁ নিচের কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, ওপরের কাজও সব কমপ্লিট। এখন নাক দিয়ে কি পড়ছে, কি অসহ্য লাগছে আমার, এই রোগটা আমার সব থেকে বাজে লাগে, মানে এই শরীর খারাপটা, হ্যাঁ এইটাই মাঝে মাঝে আমার হয়, কি বিরক্ত লাগছে, ভাল লাগছে না, সারা ব্লগ জুড়ে খালি ভাল লাগছে না, দেখো ডাক মুছতে মুছতে নাকের এই জায়গাটা লাল হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজে এখন 8টা, আর শরীর তো প্রচণ্ড খারাপ ছিল, মানে এখন একটু ভাল লাগছে, নাক দিয়ে তো সমানে জল পড়ছে, এখন একটুখানি কমেছে। যাই হোক এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যা পুজো তোমাদের দাদা দিয়েছে, আমি কিচ্ছু দিইনি, এখন একটু রেডি হয়ে নিয়েছি, টুকটাক জিনিস কেনার আছে, আর একটুখানি সুমিদে বাড়ি যাবো, উষানবাবুর মুখে ভাতের পর আর সুমিদে বাড়ি যাওয়া হয়নি, পরশু দিনের পর, কালকে আর যায়নি, কালকে বৃষ্টি পড়ছিল, নালে যেতাম। উজ্জ্বলবাবু ফোন করে কালকে অনেক কিছু বলছিল, দিদি আসছো না কেন এইসব। যাই হোক আর একটা কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, আবার ওদের সুমিদের ভিডিওতে গিয়েও কমেন্ট করেছো যে 4 মাসে কে অন্নপ্রাশন দেয় রে ভাই।
বাচ্চার 6 মাস হলো না অন্নপ্রাশন দিয়ে দিল। আচ্ছা বলো তো, যাদের বাচ্চা তারা কি না হিসাব করে দিয়েছে? হিসাব করেই তো দিয়েছে। 6 মাস হয়েছে। কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি কিনা জানি না, দেখছি প্রচুর এসছে কমেন্টটা, প্রচুর, পুরো ভরে ভরে রয়েছে কমেন্টটা। সেই কারণে তোমাদের কাছে আমি আবার বলছি যে পুচকুসোনার 6 মাস হয়ে গেছে, হাতে গুনলে পুচকুসোনার 6 মাস গুনলে 6 মাস হয়ে গেছে। তার কারণ হচ্ছে আষাঢ় মাসে পুচকুসোনা হয়েছে হচ্ছে মাঘ মাসে, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, 6 মাস, ঠিক আছে? 6 মাস হয়ে গেছে, কিন্তু তারিখ গুনলে হয়নি। তারিখ গুনলে 6 মাস হবে জুলাই মাসে। তো জুলাই মাসে বাড়িতে অনুষ্ঠান করবে, মানে ওই ছোটোখাটো করে করুক বড় করে করুক সেটা পরের কথা, সেটা জানে, মানে মুখটা এঁঠো করবে আর কি, মাছ ভাত দিয়ে। আর এটা তো প্রসাদ দিল। তো একটাই কথা বলবো, যাদের বাচ্চা তাদের তো হুঁশ আছে, তাই না? তারা কি না বুঝে করবে? তাদের বাড়িতে গার্জিয়ান আছে, তাদের বাবা মা আছে, শাশুড়ি শ্বশুর আছে, আরও বড়রা আছে, সবার মতামত নিয়ে, সবার সব কিছু নিয়ে পঞ্জিকা দেখে ঠাকুরমশাইকে ডেকে তবেই কাজটা করা হয়েছে। তোমরা আমাদেরকে খুব ভালোবাসো আমরা জানি, কিন্তু ভালোবাসাটাও একটা মানে চরম লেভেলে পৌঁছে গেলে তখন তোমরা অনেক কিছু বলো, সেটা একটু হিসাব করে বলো, সেটা বলা উচিত না এইভাবে। কারণ ওরা তো বাবা মা, ওদের বাড়িতে সব মানুষ আছে, দাদু ঠাকুমা সবাই আছে, সবাই মিলেই ডেটটা ঠিক করা হয়েছে, আমরাও ছিলাম, সবাই মিলে ঠিক করা হয়েছে। আর একটা ভিডিওতে আমি পুচকুসোনাকে নিয়ে ছবি ছেড়েছি, সেখানে আমায় কমেন্ট এসছে উড়ে এসে জুড়ে বসলো পিসি। তোমাকে কে বললো গো আমি উড়ে এসে জুড়ে বসেছি? এসব হাবিজাবি কথাগুলো না, তোমরা এত নেগেটিভিটি, এত হিংসা তোমাদের মনে, এই সমস্ত হাবিজাবি কথাগুলো তোমরা বলো না, বলে না নিজেদেরকে এইভাবে ছোট করো না। কি বলবো, তোমাদের কিছু বলার নেই। যাই হোক, কালকেও কিছু কথা বলেছিলাম দিদির ভিডিও নিয়ে, আজকেও তোমাদেরকে বলতে আসলাম। বারবার প্রতিদিন বললে আবার তোমরা খেপে যাবে, বলবে যে সুস্মিতাদি খালি ক্যামেরা অন করে মানুষকে বলে। সবার উদ্দেশ্যে আমি বলছি না, প্রচুর কি আমাকে একটা দাও তো, প্রচুর ভালোবাসার মানুষ আছে যারা আমাদেরকে প্রচুর ভালোবাসে। এবার বলবে ও সবসময় তোমাকে ভালো কমেন্ট করতে হবে, খারাপ কমেন্টও তোমাকে দিতে হবে, অবশ্যই, কিন্তু একটা যুক্তিযুক্ত কথা বলো, তাহলে ঠিক আছে। থাক, চলো 8টা বেজে, চলো গাড়ি বের করো, আমি যাচ্ছি। এই যে এখন খাবার হচ্ছে একটা তাল মিছরি। শান্টু নেই, শান্টু গেছে শান্টুর বন্ধুদের সাথে ভিডিও শ্যুট করতে, শান্টুকে ওই দিক দিয়ে নিয়ে নেবো, শান্টু ওদিকে চলে আসবে। আর কালকে তো জামাই ষষ্ঠী আমাদের সেরকম ভালো বড় কিছু হবে না। বড় বলতে কোনো বাড়ি বড় হয় না, হয় মোটামুটি, বাবা না থাকলে যা হয় আর কি, মা একা, বাজার টাজার করা সেরকমভাবে লোক নেই। তো যাই হোক, হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটুকুই হোক না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন যাই, একটু বেরোই, টুকটাক কটা জিনিস কেনার আছে, কিনে নিয়ে যাবো সুমিদের বাড়ি। চলো। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, দেখো বাবা জামা কাপড় ভেতরে মেরে দিয়েছে। ছাতা নিতে লাগবে নাকি গো? তোমার ওখানে রাখা যাবে গাড়ির সামনে ছাতা? সারাদিন তারা উঠেছে, সারাদিন এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হবে না। পুরো রাস্তাঘাট দেখেছো ভেজা, সারাদিন এত বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কোনো শেষ নেই আজকে। আশা মিটিয়ে দিয়েছে যারা বৃষ্টি ভালোবাসে তাদেরকে। প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন, প্রচুর। ওই 3টে সাড়ে 3টের পর থেকে একটু কমেছে বৃষ্টি। রাস্তা দেখেই বুঝতে পারছি, দেখো পুরো ভেজা, এই গাড়ি চলতে চলতে মাঝখানটা শুকিয়েছে, তবুও ভেজা, দেখো সারা রাস্তা ভেজা। তোমার দাদাকে তাল মিছরি দিতে বলেছি, এত বড় একটা গোল্লা দিয়েছে আমাকে, পুরো মুখটা মিষ্টিতে, পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে মুখটা। আম কাঁঠালের গন্ধ, জামাই ষষ্ঠীর মার্কেট, ওরে মিষ্টির দোকানে ভিড় দেখো। হ্যাঁ, তুলনামূলক কম ভিড় আছে, তো খুব একটা বেশি ভিড় নেই, তো কমই আছে। এই ওই যে পিছনে একজন বলছে, বেশি করে কি করে কালকে হবে
কত গো এটা? আপনার 560 টাকা। আজকে বাজারে সব ওখানে তো দেখো কত কাঁঠাল। চলো চাল কেনা হয়ে গেল, এবার যাচ্ছি সুমিদের বাড়িতে। আজকে পুচকুসোনাকে খুব আদর করেছি। দেখো পুচকুসোনার পিসি, এটা হচ্ছে উজ্জ্বলের মামার মেয়ে, তো মিতালি, ও ওকে দোল দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে। আর খুব দুষ্টু হয়েছে, বড় হয়েছে তো দুষ্টু হয়ে গেছে, বুঝতে পারছে ঘুমাচ্ছে না। যেই মানে ঘুমিয়েছে কিছুক্ষণ পরেই আবার উঠে পড়েছে, যেই বিছানায় রেখেছে অমনি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। বড় হচ্ছে তো দুষ্টুমি করছে। বাহ 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 বাহ। এই কি গো, ছেলে এখানে ঘেমে গেছে নাকি? পুরো ঘেমে গেছে ছেলে। গেঞ্জিতে কিছুটা দেখো পুচকুসোনা এখন শান্টুর কোলে উঠেছে, পুচকুসোনা খেলছে শান্টুর সাথে। ও পুচকুসোনা, পুচকুসোনা তুমি খেলছো দাদার সঙ্গে? ওরে বাবা, দাদার কোল থেকে তুমি আসবে না? আমার কাছে তুমি আসবে না? দাদার কোল থেকে আসবে না তুমি? এ ঘেমে গেছে, ঘেমে গেছে। চলো। আচ্ছা, মানুষ বলেছে তুই নাকি তোর ছেলের মুখে পোষা 3 মাসে দিয়ে দিয়েছিস। এটাই তো আমিও দেখছি, তাই 3 মাসে দিয়ে দিয়েছি। তোমাদের চিন্তা ভাবনাটা কোন লেভেলে সত্যি! 3 মাসেই কখনো মুখপ্রসাদ হয়? আমরা 6 মাসেই দিয়েছি, আর ও হয়েছিল মাঘ মাসে। তোমরা একটু হিসাব করে নাও, মাঘ মাসে হয়েছে আর আষাঢ় মাসে আমরা দিয়েছি। আর আষাঢ় মাসে যেহেতু একটাই ডেট ছিল, তাই আমরা আষাঢ় মাসে মুখে প্রসাদ দিয়েছি, যেটা হলো মন্দিরে। আর আমরা যে বাড়িতে যেটা হয় মাছ ভাত খাওয়াতে হয়, সেটা কিন্তু আমরা শ্রাবণ মাসে করবো, মানে জুলাইতে করব। তো তোমরা একটু হিসাব করে দেখো। আর তোমরা 3 মাসের একটা ভিডিও দেখেছো, সেটা দেখে ভাবছো যে এখন হয়তো ওর বয়স 3 মাস, কিন্তু 3 মাস না, 6 মাস হয়েছে। হাতে মাস গুনলে 6 মাস। 6 মাস, ওই জন্য 6 মাসে ওই রকমই আমাদের নিয়ম, তাই আমরা সেই অনুযায়ী দিয়েছি। আর মানুষ বলছে যে ওরা 3 মাসে দিয়ে দিয়েছে, ওরা ভিডিওর জন্য হয়তো আমরা দিয়ে দিয়েছি, তাই না? কিন্তু সেটা না। আর যাই হোক, হ্যাঁ প্রচুর কমেন্ট এসেছিল, তাই জন্য সুমির মুখ থেকে তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম। একদম, আমিও তাই জানিয়েছি। অনেক মানুষ এই একই কমেন্টস করে, 3 মাসে আমরা মুখে আমার ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে। 3 মাসে মুখে হয় না, সেটাই মানুষ ওই জন্যই আরো কমেন্টটা করেছে, জানার জন্য। ঠিক আছে চলো, সোনা কাজে চলো। চলো বন্ধুরা, 11টা বাজে। তো বন্ধুরা, সুবিধা বাড়ি থেকে তো চলে এসেছি, এখন খেতে বসে পড়েছি। যা যা খাবার ছিল দুপুরবেলা সেই খাবার নিয়েই বসেছি। এই যে ডাল, মাংস, আর কাল এক পিস মাছ ছিল, সেই মাছ দিয়ে এই দিয়ে আমরা রাতের ডিনারটা করে নিই। তো শুনে নিলে সুমির মুখ থেকে যে সুমির বাচ্চার 3 মাসে অন্নপ্রাশন মুখে প্রসাদ হয়নি, 6 মাসেই হয়েছে মুখে প্রসাদ। আমি বললে তোমরা হয়তো বিশ্বাস করতে না, সেই জন্য সুমির মুখ থেকেই তোমাদের শুনিয়ে দিলাম। ওরা কি বোকা যে 3 মাসে মুখে প্রসাদ দেবে? অনেকে ভাবছো হয়তো ওরা ইচ্ছা করে, কি জানি কি ভেবে তোমরা বলেছো, আমি বলতে পারবো না। ঠিক আছে, তো চলো খেয়ে নি। আর আমার যা ঠান্ডা লেগেছে, শরীরটা এত ঝিমাচ্ছে কি বলবো, ভালো লাগছে না কিছু। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্যাপারে কিছু বলবো। কালকে যেহেতু জামাই ষষ্ঠী, আর মা আছে, জামাইরাও আছে, তো সেরকমভাবে ষষ্ঠী এবছর আমাদের হবে না। তার কারণ হচ্ছে দিদির তো শাশুড়ি মা মারা গেছে, তোমরা জানোই। যারা যারা আমার ভিডিও দেখো, আমার দিদির ভিডিও দেখো, তারা জানো। তো দিদির শাশুড়ি মা মারা গেছে এই মাস 2 হলো। তো দিদিদের তো কালো সুজের মধ্যে তো আসাটা ঠিক না। তো নিয়ম কাজটা বলতে ওই আশীর্বাদ দেয়, ধান দুব্য দেয়, যেটা নিয়ম থাকে ষষ্ঠীতে। তো সবার এক একজনের এক এক রকম নিয়ম থাকে, তো মারও নিয়ম আছে। তো সেই নিয়ম অনুযায়ী আশীর্বাদটা করতে পারবে না মা দিদি জামাইবাবুকে। তো তরুণদা আমাকে সকালবেলা বললো যে তাহলে আমি আর গিয়ে কি করব, যদি মানে আমার তো কোনো কাজ নেই, আর এই কালো সুজ অবস্থা হিসাব মতন তোমাদের বাড়ি যাওয়াটাও আমার উচিত না, একটা শুভ অনুষ্ঠান, তো তোমরাই চলে যেও। এবার প্রতি বছর তো একসাথে যাই 2 বোন, খারাপ লাগছে, কিন্তু আমাদের যেহেতু কোনো সমস্যা নেই, সেহেতু আমার বরের আশীর্বাদটা প্রাপ্য, যাওয়া উচিত আমার মনে হয়। আর তারপরে সবথেকে বড় কথা, খাওয়া দাওয়ার অনুষ্ঠান কালকে নেই। তার কারণ হচ্ছে নাকটা পুরো বন্ধ আমার। খাওয়া দাওয়ার অনুষ্ঠান কালকে নেই, তার কারণ হচ্ছে কালকে শনিবার। তো শনিবার দিন তো আমরা সবাই ভেজ খাই, দিদিরাও ভেজ খায়, আমরাও ভেজ খাই। তো কোনো প্রশ্ন নেই শনিবার দিনকে অনুষ্ঠানটার খাওয়া দাওয়া করার। আর
ওই কারণে খাওয়া দাওয়াটাও করবো না কালকে, যে কোনো অন্য একটা দিনে বৃষ্টি টিষ্টির দিন দেখে, যেমন আজকে একটা খুব সুন্দর দিন, কালকের দিনটা হয়তো ভালোই থাকবে। প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন যা গরম থাকে এবারে মনে হচ্ছে অতটা গরম থাকবে না, কারণ যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে। এবার কালকে কি হয় জানি না, তো সব রকম মিলিয়ে মিশিয়ে আমাদের খাওয়া দাওয়াটা অন্য দিন হবে, কালকে হবে না। তো এইটাই বলার জন্য ক্যামেরাটা অন করলাম। আর মায়ের জন্য কিছু কেনা হয়নি সেরকমভাবে, কিনবো পরে কিনবো, মায়ের জন্য কিছু কিনতে পারিনি, কালকে কিছুই দেবো না, এমনি আশীর্বাদ নিয়ে আমরা চলে আসব। আর মাকে বলেছি তুমি নিরামিষ ভাত করো, কারণ মা না আগে লুচি তরকারি বিভিন্ন রকম করতো, মিষ্টি মাছটা দিত, তারপরে এই ফল টল কেটে চিড়ে চিড়ে দিয়ে যেটা ফল আর বলে সেটা করতো, কিন্তু এরা না কেউ ভালো খায় না ওইটা, ওই জন্য মাকে প্রত্যেকবার ভাত করতেই বলি। তো মা প্রতিবার টিফিনে ভাতই করে, মাছ ভাজা, মাছের তেল ভাজা, ভাত এগুলোই করে, ডাল এইসব করে। তো কালকে যেহেতু ভেজ খাবো সেই জন্য মাকে বলেছি মা তুমি নিরামিষ ভাত রান্না করো, ভাত করো, ডাল করো, আলুর চোখা টোকা করো, তোমার দাদা ষষ্ঠী নিয়ে খেয়ে দিয়ে ওদিক দিয়ে অফিস চলে যাবে, আর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো, ব্যাস এইটুকুই। আর দিদিরা মনে হয় আসবে না, দিদি আসলেও আসতে পারে আবার নাও আসতে পারে, বলা যায় না। তো সেটাই। আর একজন তুমি কমেন্ট করেছো যে পুচকুসোনার মুখে ভাতে আমরা কি দিলাম। আমি কি এখনও পুচকুসোনার মুখে ভাতে কিছু দিইনি, তার কারণ হচ্ছে কালকের অনুষ্ঠানটা তো মন্দিরে করেছিল, এক হিসাব মতো মন্দিরের ওরা একটা মানসিক করেছিল, সেই মানসিকটার জন্যই ও কালকে পুজোটা দিতে গেছিলো। তো সেই জন্য আমি এখনও পর্যন্ত পুচকুসোনাকে তোমার মুখে ভাতের উপহার হিসাবে কিছু দিইনি, কিনেই নি এখনও পর্যন্ত। মেন অনুষ্ঠানটা যেদিনকে হবে জুলাই মাসে বাড়িতে, সেই দিনকে পুচকুসোনাকে আমি মুখে ভাতের উপহারটা দেবো, এবং তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে পুচকুসোনাকে আমি কি দিলাম। তোমাদেরকে না দেখিয়ে দিয়ে দেবো, এটা কখনো হতে পারে বলো তো? এখনও কিছু দিইনি, সেই জন্য তোমাদেরকে দেখাইনি, কেউই দেয়নি, কারণ অনুষ্ঠানটা তো অ্যাকচুয়ালি সেরকমভাবে অনুষ্ঠানটা ওখানে হয়নি, ওখানে মন্দিরে গিয়ে একটা পুজো দেওয়া হয়েছে আর কি, সেই কারণে কেউই দেয়নি। তো এই তো এটাই বলার জন্য ক্যামেরাটা অন করেছি। ঠিক আছে, চলো পরে আসছি আবার। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, শরীরটা এত খারাপ লাগছে না, মাথা সব যন্ত্রণা করছে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা আমাকে করে যেও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কালকে আসছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে জামাই ষষ্ঠী ব্লগ যেটুকুনি হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেরকম কিছু হবে না যদিও, কিন্তু ওইটাই যেমন হয় তেমনই শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো টাটা, গুড নাইট, টাটা।